কোচবিহারের অপরাজিতার ওপর মধ্যযুগীয় বর্বরতা, তার উপর নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলো। কি ঘটলো তার সঙ্গে? তাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার দেওয়া হলো, মারধর করা হলো, সেই সঙ্গে 1 কিলোমিটার দৌড় করানো হলো। তার ছেলে, তার 14 বছরের ছেলে যখন আশপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের কাছে গিয়ে বলে যে তার মাকে মারা হচ্ছে, যেন ছেড়ে দেওয়া হয়, কেউ শুনলেন না। অভিযোগ তারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক। এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য বিজেপির 7 সদস্যের প্রতিনিধি দল আজ যান তার সঙ্গে কথা বলার জন্য, এবং পুলিশ লাইনের বাইরে তারা যখন ধর্নায় বসেন সেখানে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। দেখুন। সব টিএমসি চক্রান্ত আমাকে এইরকম করছে। কয়দিন থেকে বুদ্ধি করে বোধ পাই অল্প স্বল্প যে নেতালা সবসময় আমার বাড়ির পাশে আইসে একটা টিএমসির বাড়িতে এরকম করে গল্প করে যে বলে ধরবো, তখন কাগালা ধরে নাম তো আর কয় না। নদীর পর গেছি 10টা 11টার সময়, যে আসি দিচ্ছি আর হয়তো বিজেপি করে আজ দেখামো, দৌড়িয়ে এসে চুলের মুঠগুলো ধরিয়ে যে ছাঁচালে দিচ্ছে, নাইলে দৌড়িয়ে এসে কাপড় চাপড় সব ছেড়িয়ে নদীতে ফেলে দিছে। কোচবিহারের অপরাজিতার ওপর নারকীয় অত্যাচার। অপরাজিতার পাশে দাঁড়াতে অগ্নিমিত্রার নেতৃত্বে কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল। তাদের আটকাতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, এমনকি রাস্তার একদিক ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ লাইনের সামনে অবস্থানে বসে বিজেপি, রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। পুলিশের সঙ্গে কথোপকথন হওয়াতেই কিন্তু কার্যত বলা হয়েছে যে বেশ কয়েকজনকে, অর্থাৎ মাত্র কয়েকজন হাতে গোনা তাদেরকে নিয়ে কিন্তু এই পুলিশ লাইনে যেতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। আর সেই মতনই ঠিক এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো। মিরাজ আলী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রচুর পরিমাণে যেমন পুলিশ রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা তারা রয়েছেন, র্যাফ নামানো হয়েছে এখানে এই মুহূর্তে যাতে পরিস্থিতি বেগতিক না হয় সেই কারণে। একজন মাকে বিবস্ত্র করে দেওয়া হচ্ছে, সারা গ্রাম ঘোরানো হচ্ছে, আর নন বেলেবল ধারা। বাহ, আবার বলবো আমাদের সিবিআই তদন্ত চাই। মণিপুরে সিবিআই তদন্ত হয়েছে, এখানেও আমরা সিবিআই তদন্ত চাই। মমতা ব্যানার্জি আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন, মণিপুরে টিম গেছিল, কিন্তু এখানে আপনার টিম কোথায়? কোচবিহারের টিম কোথায়? এরপর কোচবিহার বিজেপির সদর কার্যালয়ে এসে উপস্থিত হন অগ্নিমিত্রা পলরা। সেখানে অপরাজিতার সঙ্গে কথা বলেন তারা। আপনাকে কে মেরেছে? মহিলাগুলো মারছে টিএমসি নিয়ে। টিএমসি? হ্যাঁ, পুলিশগুলো দাঁড়িয়ে ছিল আর মহিলাগুলো মারছে। সকালবেলা কারা কারা ছিল? সবই টিএমসি? হ্যাঁ, আর মহিলাও ছিল, তারাও টিএমসি? সবাই টিএমসি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও ফোনে কথা বলানো হয়। যদি মনে হয় যে অন্য কোথাও চিকিৎসা করা প্রয়োজন, আমাদের যারা দিদিরা গেছে তাদেরকে জানাবেন। হ্যাঁ, আমরা প্রয়োজনে আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করব, চিন্তা করবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নির্বাচন পরবর্তী এই সন্ত্রাস নিয়ে মহিলা কমিশন থেকে শুরু করে হিউম্যান রাইটসে অভিযোগ জানিয়েছে। বিজেপি নেতৃত্বের স্মারকলিপি জমার পরই অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন। দাবি করেন ঘটনাটি পারিবারিক। परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ, जिसमें जो है पुलिस ने एफआईआर करके विदिन 24 आवर्स हमने 7 एक्यूज्ड को अरेस्ट कर लिया। घटना को लेके सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही, रूमर्स और फेक न्यूज पर बिलीव ना करें। কোচবিহারের অপরাজিতা বারবার বলছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তারপরও কেন শাসক দলকে আড়াল করার মরিয়া চেষ্টা পুলিশের? কিংশুক দত্ত ও তনয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নিউ মার্কেট এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো যখন ব্যবসায়ী এবং হকারদের মধ্যে প্রাথমিকভাবে পার্কিংকে সামনে রেখে বচসা এবং তারপর সেই বচসা চলে গেল সংঘর্ষের আকার নিল এবং তারপর ব্যবসায়ীরা তারা নিউ মার্কেট থানার বাইরে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং শুধু তাই নয়, SN ব্যানার্জি রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন তারা। এরপর পাল্টা তৃণমূলের পতাকা হাতে নিয়ে হকাররা তারা পাল্টা মিছিল করেন। হকার এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল ধর্মতলা নিউ মার্কেট চত্বর। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুপক্ষের বচসা শুরু হয়, ক্রমেই তা সংঘর্ষের আকার ধারণ করে। তাদের দাবি, আজ সকালে নিউ মার্কেটের দোকানদাররা যখন গাড়ি রাখতে আসে, গাড়ি পার্কিং করে, তখন হকাররা কয়েকজন হকার তাদের উপর চড়াও হয়, তাদের মারধর করে, তাদের গালিগালাজ করে। তারপরে তারা এই নিউ মার্কেট থানা ঘেরাও করেছে। সেখানে তাদের দাবি, যারা গুন্ডামি করছে, যে হকাররা, তাদের গ্রেফতার করতে হবে। স্থায়ী দোকানের মালিকদের অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালিয়েছে হকাররা। আমাদের গাড়ি পার্কিং এর সময় আমাদের উপরে অত্যাচার হলো যে এখানে গাড়ি পার্কিং লাগাতে দেবে না, সরকার থেকে অর্ডার এসছে। আমরা থানাতে থেকে যখন খবর নিলাম, দেখলাম কোনো অর্ডার নেই। এরকম ওরা দোকানদারদের সঙ্গে ঝামেলা করছে, দোকানদারদেরকে থ্রেট করা হচ্ছে, শ্রীরাম মার্কেট সিকিউরিটিকে মারা হয়েছে, হকাররা মিলে মেরেছে। তারপর এখন থ্রেট করেছে তোমাকে এরিয়ার মধ্যে থাকতে দেব না। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বিক্রি বাটায় বাধা দিচ্ছেন ব্যবসায়ীরা, পাল্টা অভিযোগ হকারদের। অ্যাসোসিয়েশনরা এসে আমাদের ডালা ফালা ঠেলে ঢুলে ফেলে দিল, মারধর করলো আমাদেরকে। হ্যাঁ, নিউ মার্কেটের অ্যাসোসিয়েশন দোকানদার শ্রীরাম মার্কেট স্পট ছিল। তারপরে আমাদেরকে উল্টো বেলন দিচ্ছে কি এরা নাকি মানে অ্যান্টি সোশ্যাল আছে আর এরা ক্রিমিনাল আছে। আমরা তো বউ বাচ্চা পেট পালবার জন্য আমরা এখানে হকারি করছি। মারধরের অভিযোগে প্রথমে নিউ মার্কেট চত্বর অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশ তাদের হটিয়ে দিলে নিউ মার্কেট থানা ঘেরাও করে SN ব্যানার্জি রোড অবরুদ্ধ করে দেন তারা। আমি এখন দাঁড়িয়ে আছি SN ব্যানার্জি রোড। এই মুহূর্তে শুধু দেখতে পাচ্ছ পুরো অবরোধ হয়ে রয়েছে SN ব্যানার্জি রোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই মুহূর্তে সম্পূর্ণ স্তব্ধ। আর নিউ মার্কেট থানার সামনে এই নিউ মার্কেটে যারা দোকানদার তারা কিন্তু অবরোধ করে রয়েছে। পাল্টা তৃণমূলের পতাকা হাতে হাজির হন হকাররাও। দুই পক্ষ মুখোমুখি হওয়ায় আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি মোকাবিলায় আসে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পর অবরোধ উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেলে এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে হকার জয়েন্ট অ্যাকশন কমিটি। বৈঠকে মেয়রের কাছে হকারদের পক্ষ তুলে ধরা হয়। আমরা যারা হকার ভাইরা রয়েছেন বা ভাই বোনেরা রয়েছেন, তারা যাতে তাদের অন্নটা জোগাতে পারে তার জন্য আমরা দাবি রেখে এসেছি প্রত্যেকেরই যেন রিহ্যাবিলিটেড হয়। ব্যবসায়ীরাও ব্যবসা করবে, হকার ভাইরাও ব্যবসা করবে, প্রত্যেকের সঙ্গে কোঅপারেশন করে চলতে হবে। কেউ যদি গায়ের জোর দেখায় আইনের মতো চলবে। হকারদের দাবি যে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা কোনো অত্যাচার করেনি, তাদেরকে মিথ্যে ফাঁসানো হচ্ছে এবং এই মুহূর্তে দুই ব্যবসায়ীকেই শান্ত করার ভূমিকা পালন করছে নিউ মার্কেট থানা। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে প্রকাশ, রিপোর্ট রিপাবলিক বাংলা।